কি ব্যাপার, পিছে পিছে করছো কেন? একটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা জন্য থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা যাই না হইলে কথাটা কমু। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু না। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো, ভাল লাগছে। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? এত সোজা? 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিব। সমস্যা নাই, 100 থাপ্পড় খাওয়া লেগে রেডি আছে কিন্তু। তোর কত বড় সাহস! আর মেয়ের দিকে তাকা, তাই মার মার রে মার। এই বাবা কি করছো? এই থামো বাবা, কি হচ্ছে? এই পোলাই তো তোর প্রেমের প্রস্তাব দিছিল না? আরে কথা কষ্ট কেন? কত বড় সাহস চেয়ারম্যানের মায়ের দিকে চোখ তুলে তাকায়। ওই চোখ আমি তুলে খারাপ ফলাবো। এই মার। এই না, থামো বাবা, কি হচ্ছে? সামান্য একটা বিষয়ের জন্য তুমি এভাবে মারছো? ও তোমার ক্লাসমেট না, ভুল করছে একটা। সামান্য বিষয়, আমার মায়ের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকাস তাহলে তোরে মারতে মারতে একদম গাঙ্গে ফলাবো, আর জুতার মালা পায়া পুরা এলাকায় ঘুরামো। এই মারতে মারতে ওরে বিনা কর। এই তোরেও সাবধান করে দিতেছি, কলেজে যাবি ঠিক আছে, কিন্তু যদি কোনো পোলা পরে প্রেমের প্রস্তাব দেয় সবার প্রথম আমার জানাবি, না জানাইলে ওই পোলারের দুনিয়ার থেকে উড়াই দেবো। যা। আই লাভ ইউ। আই লাভ ইউ। পঁয়তাল্লিশ। শিলা, তোর আশিক তোর বাসার পিছে আইছে, তোর ডাকতেছে। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আই লাভ ইউ বলতে? তো এখানে কি? ভেতরে চলো, ভেতরে গিয়ে বলো। না না, এখন সময় লেগে যাবে। 98। 98 হয়ে গেছে? ঠিক আছে, বলতে থাকো। উত্তর পাড়িতে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। বাবা বাড়িতে আছে, এখন যাও, দেখলে খবর আছে। ঠিক আছে, কালকে দেখা হইবে না। আর 2বার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? ভাবতেছি, হ্যাঁ। চাচা যান জানলে খবর আছে তো। কিছুই হবে না, ছেলেটাকে আমার ভালো লাগছে, অনেক কেয়ারিং, একেই আমার লাগবে। চল। আই লাভ ইউ। 99। এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানে আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাই অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিবা না? তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে আমাকে প্রপোজ করে দেখাও, তাহলে আমি বুঝবো তুমি একটা ডেয়ারিং ছেলে। ঠিক আছে, কল দাও। আসলেই? মানে আমার 100তম প্রপোজটা তোমার বাড়ির ভিতরে তুমি কি বুঝে বলতেছো? বুঝেই কইতেছি, আর আমি উত্তর নিয়েই ব্যাক করি। ঠিক আছে, দেখা যাবে। তুমি কি কি ভাবছিলাম ভাই বাবু? পাগল নাকি তুমি? তুমি সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। ওই দেখুন, যাও বাবা বাসায়। আমার উত্তর লাগে। যাও না প্লিজ। উত্তর স্যার আমি কোথাও বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। কিরে এখানে একা একারা কি বকবক করতেছ? কিছু না বাবা। অনেক রাত হইছে, শুয়ে পড়। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চান্দের আলো আমার কিনারায়। জানো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মুখ দিয়ে শুনো যে সেও আমার বাবা। তাই তো আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? হবই পাখির বাসা না, তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা বলা, কোনোদিনও ছেড়ে যাবো না। মরার আগ পর্যন্ত এক লগে থাকবো। তুমি বসো আমাকে। জীবনের চাইতে বেশি। পলকে কি খবর রে? অবস্থা অনেক খারাপ, তোর বাপের লোকেরা অনেক মারছে, তোর বাপ এমনিই খেয়ে পড়েছে। আর শুনলাম শিকদারের নাতির সাথে নাকি কালকে সকালে তোর ভিড়িবে। তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বল? শোন, তুই পলককে বলবি বটতলাতে আসতে, আমি ওর সাথে রাত্রে পালায় যাবো। রাত কয়টা বাজে দেখছোস? কিভাবে? কিছু করার নেই, আমার পালাইতেই হবে। সত্যি সত্যি পালাবি? হ্যাঁ, তুই গিয়ে ওর খবরটা দে প্লিজ, যা। আচ্ছা। পলক, দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। আগে চলো রেল স্টেশনে যাই। স্টেশনে না। এই এই তোমরা কারা? গাড়ি থেকে নামো, আসো নামো। কি ব্যাপার, তোমরা কারা? কোন ফাঁকে আর গাড়ির মধ্যে ওইটা বললা? ভাই আমরা একটা বিপদে পড়ে আপনার গাড়িতে উঠছিলাম। ভাই এটা কোন জায়গা? এটা তো ঢাকা শহর, তোমরা ঢাকা শহরে চলে আইছো। এই পোলা, নাম কি? ভাই আমার নাম পলক আর ওর নাম তিশা। বাড়ি কই? ভাই বাড়ির চাঁদপুর। দেখে তো মনে হইতাছে যে বাড়ির থেকে পালাই আইছো না? না না ভাই, পালাহের মুখে ভাই এমনি আইছি আর কি। মিথ্যা কথা বলার কি দরকার?
ভাই আসলে আমরা পালায় আসছি। ব্যাপার না, এরকম কত ঘটনা আমার চোখের সামনে ঘটছে। কত পোলা পাইন বাড়ির থেকে পালায় আইছে, আর নিজের সাক্ষী থাকা কত পোলা মায়ের আমি বিয়া দিয়ে দিলাম। ভাই এখানে কোনো থাকার ব্যবস্থা হবে, মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমাদের? এই যে তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। এই রিয়াজ থাকতে কোনো রকম সমস্যা হইব না। চলো, আমি এখনই বাড়ি দেখাই দিতেছি, আসো, ব্যবস্থা করে দিতেছি, আসো আসো। এই যে এই ঘরটা দেখতেছো না, এই ঘরের মধ্যে আমি আর তোমাকে ভাবি থাকি। এই পুরা বাড়িটা, এই বাড়িটার দায়িত্ব আমি আছি। আসো, তোমাকে রুম দেখাই দিই, আসো 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 আসো। দেখছো কি সুন্দর থাকার জায়গা। এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরাম আয়েশ করে থাকবা, কোনো সমস্যা নাই। ঘর তো দেখি আগে থেকেই গোছানো জিনিসপত্র দিয়ে। এর আগেও তোমগো মতো দুজন পোলামায়া পালায় আমার কাছে আসছিল, তার এই ঘরে আসছিল। এই যে জিনিসপত্রগুলি দেখতেছো না, এইগুলো হচ্ছে তাদের জিনিস। কিন্তু তাকে বিয়ার পরে তাদের বাপ মাইসা তাদের দূরে নিয়ে চলে যায়। কি আজব বিষয় দেখো, তারা চলে গেছে কিন্তু তাদের জিনিসপত্রগুলি এই ঘরে ওই রকমই রয়েছে। এখন থেকে তোমরা এই জিনিসপত্রগুলি নিজের মনে করে ব্যবহার করো। এই ভাড়া কত? 3000 টাকা, এর কম হইব না। এত সুন্দর বাসা অন্যখানে হইলে 4-5 হাজার টাকা ভাড়া। ভাই আমি তো পালায় আসছি, তেমন টাকা আমি সামতে পারিনি। আপনি যদি একটু কম রাখতেন আমাদের জন্য উপকার হইতো। শুধু তুমি বলতেছো দেখা, তোমার জন্য 2000। খুশি তো? আচ্ছা, তোমরা তো পালাই আইছো, সংসার করবা তাই না? হ্যাঁ। তাইলে তুমি এই ঘরে থাকো আর তুমি আমগো ঘরে। মানে হ্যাঁ, তোমরা তো এখনো বিয়া করো নাই। বেগানা ছেলে মেয়ে একসাথে এক ঘরে থাকা না যায়। আগে তোমাকে বিয়া দেই, এরপরে একসাথে থাকো। তিশা, তুমি আমগো ঘরে থাকবা। না না ভাই, আপনাকে ঘর থাকবে না। হ্যাঁ, তুমি অস্থির হইতেছো কেন? তোমাকে বিয়ে আছে না, ভাবির সাথে থাকবো। না না ভাই, কোনো আলাদা থাকার দরকার নাই। আমরা একসাথে এসে একসাথেই থাকবো। দরকার বলে আমি ওর আজকেই বিয়ে করবো, তুমি বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, আপনি আজকেই পারলে আমাদের বিয়ে ব্যবস্থাটা করেন। ঠিক আছে, তোমরা যখন এত কইরা কইতাছো, আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি। তোমরা রেস্ট নাও। এই লোকটা আমার মোটেও পছন্দ হয়নি, বেশি কথা বলে। কেন? উনি তো ভালোই, ভালো কথাই তো বলছে। ভালো শোনো, গ্রাম অঞ্চলে একটা কথা আছে, যে দুষ্ট লোকের মিষ্টি কথা। কি হলো? এত রাইতের বেলায় পাঞ্জাবি পরা কই যাও তুমি আবার? ওই যে আমগো বাসায় নতুন ভাড়াটিয়া পোলামায়া উঠছে না, ওগো বিয়া দিমু, তাই কাজী অফিস যাইছি। তোমার মাথায় যে কখন কি ভূত চাপে এটা তুমি জানো, তোমার আল্লাহ খোদাই জানে, আমি কিছু বুঝি না। তোমার এত বোঝার দরকার নাই, রান্না বান্না করো ঠিকঠাক মতো। ঈশা, পলক কো? ও তো কাজে গেছে। আরে ছাতাটা রাখো, বসো। ভাবি, আমি দিয়ে স্যারের চাকরি পাইছি, ওর খোঁজ খবর রাখেন, খেয়াল রাখেন, বুঝছেন? আপনি চিন্তা করেন না, আপনার ট্রাক ড্রাইভার তো সে সারা রাত ট্রাক চালায় আর সারাদিন বাসায় ঘুমায়। কোনো সমস্যা হলে আপনার ভাই দেখবো। আসছো? এই দেখো, আজকে তোমার জন্য আমি পোলা মাংস রান্না করছি, তাতে হাত মুখ ধুয়ে আসো, খেতে দিব। কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না যে, তাকায় আছো কেন? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুতে হবে, বেশি ক্ষুধা লাগছে না? যাও, আমি খেতে দিচ্ছি, যাও। তোমার কি এসার বকছে এজন্য মন খারাপ? কি হয়েছে এইভাবে তাকায় আছো কেন? ও জন্মদিন পলক মিয়া। কি হলো? কি ভাবতেছো? আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতি পোলাপান করে খাওয়াইছে তোমার লাইগা। তুমি আজকে হঠাৎ এমন ভাইজান দেখে কিছু না জানে খাবার বিলাইলা? ভাবি, আজকে পলকের জন্মদিন, আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাবো আর দোয়া করবো। ভাইজানরে নিয়ে আসতা, নিয়ে আসো নাই কেন? মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তাই নাকি? তুমি অনেক ভালো মেয়ে। আপনারা অনেক ভালো মানুষ। তোমাকে তো একটা কথা বলাই হয়নি। না থাক, কিছু বইলো না। আরে কিছুই হইব না, আমি জানি ও কিছুই মনে করবো না। তুমি জানো তোমার ভাই তোমারে এত ভালোবাসে কেন? কেন? ওর একটা ছোট বোন ছিল যার নাম তোমার নামে, তিশা। অনেক বছর আগে নদীতে পয়রা ডুইবা মইরা যায়, তাই তোমার মাঝে ওর ছোট বোনরাও খুঁজা পায়। আর তোমার এত ভালোবাসার কারণই হচ্ছে এটা, তোমার এত খেয়াল রাখে, তোমার এত এত উপহার দেয়। তোমরা কিছু মনে করো না গো।
ভাই এটা আপনি আমাকে আগে বলবেন না। শোনেন, আপনি মনে করবেন আমি আপনার আপন বোন, আমি আপনার সেই তিশা। আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই, বুঝছেন? কি ভাবতাছো? কই আমার বোনটা কই? ওরে ডাকো। আপনারা তাইলে আজকে সারাদিন ওই এতিম পোলাপানগুলো খেয়ে ছিলেন? হ্যাঁ। তাহলে আপনার ঘরে আসলো কারা? ওহো, ওই যে গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে। তোমার লগে দেখা হইছে? তোমার ওকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভাবাসবা। গাছ হয়ে কথা দিলাম, কোনোদিনও ছেড়ে যাবো না, মরার আগ পর্যন্ত এক লগে থাকবো। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। আল্লাহ আমরা যাতে আজীবন এক লগে বাঁচতে পারি, মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে, আর আমি আমার তিসার মরণ কোনোদিন সহ্য করতে পারবো না।